বাচ্চারা খাবার নিয়ে অনেক বায়না করে, বিশেষ করে বাচ্চাদের স্কুল টিফিনটা নিয়ে আমরা মায়েরা খুব প্যারায় থাকি। কি দিব, তাদের পছন্দ মতো খাবার না হলে তো হয়ই না। তো আজকে নিয়ে আসলাম চারটা টিফিনের রেসিপি নিয়ে। জানি খুব সহজ, সবাই পারেন, তারপরেও একসাথে কিভাবে খুব তাড়াতাড়ি কম মশলায় করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুরুতে আমি নাগেটস নিয়ে দেখাবো। এখানে আমি ব্রেস্ট নিয়েছি, তারপর আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, চিনি, টেস্টিং সল্ট, তারপরে আপনার কালো গোলমরিচের গুঁড়ো, সয়া সস তো দিয়েছি, তারপরে দিয়ে দিব লবণ, চিনি, সয়াবিন তেল, পাউরুটি, তারপরে কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ারটা দেখাতে একদমই ভুলে গেছি। এই কাজগুলো কিন্তু একদম সহজ। অনেকে আছে আমরা কিনে ফ্রোজেনটা কিনে বাচ্চাদের খাওয়াই, সেই ক্ষেত্রে কিন্তু আনহেলদি। মা হয়েই যদি বাচ্চাদের আনহেলদি খাবার খাওয়াই তাহলে কেমন বলেন তো? একটু কষ্ট করে বাচ্চাদের হেলদি খাবারটা খাওয়ালেই ভালো। তাও যাই হোক, এখানে আমি দেখেন কি সুন্দর মতো করে নিয়েছি। এরপরে যদি আপনারা অনেক সময় অনেক আপুরাই দেখেছি ডোটা অনেকটা নরম হয়ে যায়, শেপ আসে না, তখন আপনারা কি করবেন, হয় কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন আর না হয় ফ্রিজে কিছুটা সময় রেখে দিবেন, তাহলে দেখবেন একদম শক্ত হয়ে জমাট বেঁধে যাবে। এরপর আপনি আপনার শেপ মতো ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে দিয়ে করে নেবেন। ব্রেড ক্রাম না থাকলে বিস্কিটের গুঁড়া তো আছি। আর এই দেখেন আমি এখানে 18টার মতো হয়েছে, বেশি করি নাই। যেহেতু স্কুল টিফিন বলেছি অনেক বেশি করব না, তাহলে অনেক দিন থেকে যাবে, সে আনহেলদি হবে। এবার আমি সিঙ্গারা করব। কলিজা সিঙ্গারাটা সবাই পছন্দ করেন। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের ভিতরে দিয়েছি তেজপাতা আর পাঁচফোড়ন। এভাবে এখন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে সুন্দর মতো কষিয়ে তারপরে কিন্তু অনেকটা সময় ধরে এটা করেছিলাম। যেহেতু ভিডিওতে টাইম বেশি হয়ে যাবে তাই আমি টেনে দেখিয়ে দিলাম। এবার চলে আসলাম চিকেন স্ট্রিপ। একদম পিসগুলো অনেক বড়ও করিনি, ছোটও করিনি। এটাতে মশলা পরিমাণটা এত কম দিতে হবে, যত মশলা কম দিবেন তত মজা। এখানে আদা বাটা, রসুন বাটা বলেন, তারপরে হচ্ছে সয়া সস, লেবু, টেস্টিং সল্ট পরিমাণে সব কম করে দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। এরপরে চিকেন ফ্রাই। বাচ্চাদের তো চিকেন ফ্রাই আগে লাগবে, তো এখন আমি এটাতে কিন্তু একটু বেশি বেশিই দিব। এখানেও আদা বাটা, রসুন বাটা, তারপরে কালো গোলমরিচের গুঁড়ো, জিরা গুঁড়া, একটু কাবাব মশলা দিয়েছি, তারপরে লাল মরিচ, সয়া সস আর বেশি করে কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার আর ডিম মানে একসাথে মিশিয়ে এভাবে করলে আমরা যে চাইনিজে গিয়ে খাই না, যে একদম ক্রিপসি যে একটা চিকেন হয়, এটা একদম হুবহু ওই রকমই হবে। তো এখন এটা করে একদম মেরিনেট করে আমি একসাথে ডিপে রেখে দেবো। এটা এভাবেই রাখবো। মানে সহজ যে যতটা তাড়াতাড়ি করে একই সাথে করা যায়। ওই দিন আমি টিফিন আরও করেছি, সেটা আর একদিন দেখাবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার যে স্টেপগুলো ছিল সেগুলাকে এখন ডিমে চুবিয়ে এবার হচ্ছে ময়দাতে কোট করে নেব। ময়দার ভিতরে দিয়েছি লবণ, লাল মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো, আর তারপরে সব কিছু দিয়ে এবার হচ্ছে হাত দিয়ে একদম চেপে চেপে তারপরে এটাকে করে নেব। নিয়ে এই যে এখন সাজিয়ে নিচ্ছি, মানে ডিপ ফ্রিজে যাবে আর কি এগুলো। তো শুধু এইটুকু হয় নাই, বেশ অনেকটাই নিয়েছি। আসলে ব্রয়লার মুরগির ব্রেস্টটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। আর বাচ্চাদের টিফিনের জন্য এই খাবারগুলো সহজও আর অনেক ভারীও হয় না, হালকা পাতলা। টিফিনটা অনেক ভারী দিলেও কিন্তু বাচ্চারা স্কুল অস্থির হয়ে যায়। এবার হচ্ছে সিঙ্গারার শেপটা দিচ্ছি। দেখেন আগে কিন্তু আমি পারতাম না, আমার অনেক আপুরাই কিন্তু সিঙ্গারার শেপ নিয়ে আমাকে বলতো, আপু তুমি পারো না। আজকে আমার মতো না পারা আপুদেরকে সহজভাবে দেখিয়ে দিলাম, একদম দোকানের মতো সিঙ্গারার শেপ। দেখেন মানুষ শিখতে শিখতে সব কিছু শিখে যায়। দেখেন হয়েছে কিনা বলেন, 5 টাকা দামের সিঙ্গারা। খুবই মজা হয়েছে, সিঙ্গারাগুলো সবাই খেয়ে পছন্দ করছে। আসলে এগুলো তো যখন বন্ধ ছিল, বন্ধের ভিতরে করেছিলাম, তো এখন প্রায় শেষ হওয়ার পথে। আর বিশেষ করে চিকেন স্ট্রিপ যেটা করেছি ওটা আমার বেশি কাজে লাগছে। এবারটি মানে রয়ে গেছে, এগুলা দিয়ে হচ্ছে নিমকি বানিয়ে নিলাম। আর এই তো সব কিছু তারপরের দিন সকালবেলা সব মানে আইস হয়ে গেছে, এখন সব কিছু বক্সে রেখে দিচ্ছি। আর এই চিকেন স্ট্রিপগুলো আমি আপনাদেরকে আরও দেখিয়েছিলাম যে অনেক কিছু করা যায় এটা দিয়ে। মানে এটার সাথে কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিলাম, আবার হচ্ছে পাউরুটি দিয়ে ওরা আবার একটু ওইটা সেটা বানিয়ে খায়, অনেক কিছু দিয়ে লাগে।
এই তো সব কিছু বক্সে বক্সে করে রেখে দিব। এবার বাচ্চারা স্কুলে যাবে আর তাড়াতাড়ি করে ভেজে দিব। একদিন একটু কষ্ট করব বাচ্চাদের জন্য, এরপরে বাচ্চারা প্রতিদিন ভালো খাবারটাই খেতে পারবে। এবং সন্ধ্যাবেলাও বাসা হঠাৎ করে অতিথি চলে আসলেও একটু কষ্ট তো করতেই হবে, কারণ আমরা মা। আর আপনারাও যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার এত বড় ভিডিওটা দেখেছেন, অসংখ্য ধন্যবাদ।